কিরকম লাগছে ট্রেনের গতি কিরকম? হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালোই আছো। তো আমরা আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গা, যেটা সবাই বলে মায়াকিনাগড়ি। তো যাই হোক, তো অনেক ব্যাগ হয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ লাগেজ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা ব্যাগ হয়ে গেছে। তার মধ্যে কিছু কিছু ডবল ডবলও আছে, যেরকম জুতো ডবল। তো এই ব্যাগগুলো তো পুরো প্যাকড আপ, দেখতেই পাচ্ছ। তো কি করে নেবো সেটা ভাবছি। এদিকে ডলি একটু সাজুগুজু করছে। তো চলো আমরা হাওড়া স্টেশনে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ইতিমধ্যে আমরা এখন উপরে উঠে গেছি। তো বন্ধুরা, আমাদের ট্রেন আর কি হাওড়া দিয়ে গীতাঞ্জলি এক্সপ্রেস 12860 একটা মানে দুপুর 1:50-এ 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার কথা, গীতাঞ্জলি এক্সপ্রেস। তো দেখি ঠিক টাইম মতো ছাড়ে কিনা, অনেকে অনেক রকম বলে আর কি, 5 মিনিট 10 মিনিট পর এরকম। তো অন টাইমে আশা করি ট্রেনটা ছাড়বে গীতাঞ্জলি এক্সপ্রেস। নাম শুনেছি, কিন্তু এই প্রথম এত দূর জার্নি করছি আমরা, আমি আর ডলি। তো ভালোই লাগছে, খুব এক্সাইটমেন্ট। তো চলো দেখা যাক, স্টেশনে গিয়ে আবার তোমার সাথে কথা হবে। ঠিক 12:20-25 নাগাদ স্টেশনে পৌঁছে গেছি। তো এখন ট্রেন আসার আর কি অপেক্ষায় রয়েছি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আমাদের ট্রেন চলে এসছে, অসাধারণ দেখতে লাগছে। কেমন লাগছে? আমাদের ট্রেন ইতিমধ্যে এসে পৌঁছেছে। একটা আলাদাই অনুভূতি, যে কোথাও যাওয়ার সময় যখন ট্রেনটা আসে, দূরপাল্লার ট্রেন, আর গীতাঞ্জলি এক্সপ্রেস বলে কথা। এক্সাইটেড এখন ট্রেনে ওঠা যাক, দেখি কিরকম বসগুলো। আমাদের তো বুক করা হয়েছে, দেখি কোথা কিরকম পড়ে। এখন ভিতরে ঢোকার খুব মানে ইচ্ছা বলতে পারো, ভিতরটা কিরকম। চলো ভিতরটা ঢুকে গেছি, খুব সুন্দর, ঝা চকচকে বলতে পারো। সিটগুলো দেখে বুঝতেই পারছো কিরকম। বুঝতেই পারছো কত লাগেজ হয়ে গেছে আমাদের। তো ডলে বসে আছি, খুব ভালো লাগছে। এসি কামরা আমরা বুক করেছিলাম, থার্ড ইকোনমি, মানে 3E। তোমরা কোনো সময় অনলাইন বুক করলে দেখতে পাবে, 3 টায়ার এসি, 3 ইকোনমি এসি, মানে 3E যেটা বলে আর কি। তো আমি ভাবছিলাম কীরকম কী হবে। তো যাই হোক, ভালোই বগিটা পেয়েছি। আমাদের ছিল সিট নাম্বার 33 আর 36, দুটোই আর কি জানলার পাশে, আর লোয়ার ব্রেথ আর কি। তো সামনে মিররে রয়েছে। আর এখানে দেখো সবাই যে বেডশিট দিয়েছে দুটো, তার মধ্যে কাঁথা কম্বলও রয়েছে, পিলো রয়েছে। ঠান্ডা লাগলে কোনো অসুবিধা হবে না, গায়েও দিতে পারো, আর এমনি সিটের উপর পেতেও আরাম করতে পারো। আর রাত হলে তো সবেই। তো চলো আর কি কি ভালো লাগে দেখা যাক। আর সাইডেই রয়েছে এসি আসার জন্য ব্যবস্থা করা রয়েছে। এই যে 33 নাম্বার, আর এদিকে 36 নাম্বার আমাদের। খুব ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। আর ট্রেনের ডিটেলস যতটা পারবো তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, আর ভিডিওটার সঙ্গে থাকবে। নতুন ফ্রেন্ডস যারা আছো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। আর ব্যাগটা দেখো একটু বেশি মোটা হয়ে গেছে, জানি না ব্যাগ মোটা না, সিটটা একটু ডাউন রয়েছে, তাই জন্য আমার ব্যাগটা সিটের তলায় ঢুকলো না। তো ওইখানেই রাখলাম, অসুবিধা নেই। দেখেছো তলাটা এত পরিষ্কার, আমার খুব ভালো লাগলো। আমি বুক করেছিলাম 20-22 দিন আগে, আমি নিজে অনলাইনের মাধ্যমে মোবাইল থেকে বুক করেছিলাম। তো ভেবেছিলাম যে কি হবে, তো দেখলাম মানে ভালোই হলো বুকিংটা। লোয়ার বেথও পেয়েছি, জানলার ধারেও পেয়েছি। আর আমাদের যে 3E যে কোচটা ছিল, M2, M2 এই যে দেখো দেখো আমাদের যে কোচটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আরও যতটা সম্ভব তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, পুরো স্কিপ না করে A to Z পুরোটা দেখতে থাকো।